হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি আজকে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের নিয়ে এবং যারা যুবশ্রী ভাতা পাচ্ছেন বা হয়তো যাদের নাম নথিভুক্ত করা আছে তাদের আমি একটা খুব সুসংবাদ দিতেছি, খুব ভালো খবর দিতেছি যে প্রত্যেকটা ব্লকে 7 জন করে GRKS গ্রামীণ রোজগার কল্যাণ সংস্থানে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা ব্লকে 7 জন করে, একজন হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, একজন হচ্ছে ব্লক কোঅর্ডিনেটর, আরেকজন হচ্ছে কম্পিউটার কম্পিউটার কোঅর্ডিনেটর, আর 4 জন হচ্ছে সার্ভেয়ার। তো এই মিলিয়ে টোটাল হচ্ছে 7 জন করে প্রত্যেকটা ব্লকে নিয়োগ করা হবে। তো ভিউয়ার্সরা, আমি সবার কাছে অনুরোধ করব, পশ্চিমবঙ্গের যত যে সকল বেকার যুবক যুবতী ভাই বোনরা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই অ্যাপ্লিকেশন করেন। পুরো প্রসেস আমার পরের ফর্মে দেওয়া হলো, আমি পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, মানে কী করে আপনারা অ্যাপ্লিকেশন করবেন টোটালটা আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্সরা। তো আপনারা অ্যাপ্লিকেশন করেন এবং আমি আমার ভিউয়ার্সদের কাছে অনুরোধ করবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখেন যেন আমি এমনি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটি পেয়ে যাই। তো আমি পুরো অ্যাপ্লিকেশন পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম। ভিউয়ার্সরা, আমার পরের ভিডিও আপনারা ফলো করেন এবং পুরো প্রসেস আপনারা দেখেন এবং অ্যাপ্লিকেশন করেন। এটা হচ্ছে সবথেকে বড় সুযোগ পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী এবং যুবশ্রীদের জন্য, কিন্তু এটা একটা বড় সুযোগ। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। প্রত্যেকটা ব্লকে কিন্তু 7 জন করে নিয়োগ করা হবে। বেতন হচ্ছে আপনার 12,000 টাকা থেকে স্টার্ট করে 19,500 টাকা বেতন, এবং কোয়ালিফিকেশন হচ্ছে আপনার মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন, এবং বয়স হচ্ছে 18 থেকে 37 বছর। যারা এসটি এসসি বা হয়তো পিএইচ আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কিন্তু 5 বছর ছাড় দেওয়া হয়েছে। তো আমার পুরো প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা গুগল ক্রোমে প্রথমে গিয়ে আপনারা grks.org খুলবেন। এখানে কিন্তু আপনার ওয়েবসাইটটা খুলে যাবে। খুলে কিন্তু এমনি একটা ইন্টারফেস আসবে, এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এমনি কিন্তু একটা ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু GRKS। এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এমনি একটা ইন্টারফেস দেখতে পাবেন, গ্রামীণ রোজগার কল্যাণ সংস্থান। GRKS এর ফুল ফর্ম হচ্ছে গ্রামীণ রোজগার কল্যাণ সংস্থান। তো এটা হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার আন্ডার, এই তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, গভর্নমেন্ট রেজিস্টার আন্ডার অ্যাক্ট 21/1860 সালের। তো আপনারা এখানে টোটাল দেখতে পাচ্ছেন, লোগো দেওয়া আছে, টোটালি দেওয়া আছে, আপনারা এখানে মোটামুটি সব কিছু দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু এখানে নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন এই যে কর্ণাটকের অলরেডি অ্যাপ্লিকেশন হয়েছে। তো যাই হোক, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তো আমরা সেটাই দেখব। আপনারা কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম নোটিফিকেশন ডিটেলস, আমরা কিন্তু এইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে এমনি কিন্তু একটা ইন্টারফেস খুলে যাবে। তো এবার ইন্টারফেসটা খুলে যাবার এখানে কিন্তু আপনার সব থেকে অ্যাপ্লিকেশন, আপনি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, এই যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আছে, পার ডিস্ট্রিক্ট একটা করে পোস্ট আছে। আপনাকে কোয়ালিফিকেশান লাগবে গ্রাজুয়েশন, তারপরে আপনার এই যে লেখা আছে এখানে 16,500 থেকে 19,500 টাকা। আপনি যদি এখানে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে কিন্তু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। নয়তো সেটাতে যদি না করতে চান, আপনি যদি 2 নম্বরে করতে চান, এখানে কিন্তু আছে ব্লক কোঅর্ডিনেটর, পার ব্লক একটা করে পোস্ট। এখানে কিন্তু আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে। বেতন হচ্ছে আপনার 15,000 থেকে 17,500 টাকা। তারপরে লেখা আছে এখানে কম্পিউটার অপারেটর, পার ব্লক 1 পোস্ট, প্রত্যেকটা ব্লকে 1 জন করে। এখানে কিন্তু আপনাকে 10+2 উইথ কম্পিউটার নলেজ, আপনাকে কিন্তু কম্পিউটার সম্বন্ধে জ্ঞান লাগবে এবং সার্টিফিকেট লাগবে। বেতন হচ্ছে আপনার 13,500 থেকে 15,500 টাকা। তারপরে লেখা আছে ব্লক সার্ভেয়ার, পার ব্লক 4টা করে পোস্ট। এখানে কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। বেতন হচ্ছে আপনার 12,000 থেকে শুরু করে 14,500 টাকা। তো ভিউয়ার্সরা, আপনারা যদি সেটা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন। তারপরে এখানে লেখা আছে, নিচে দেখতে পাচ্ছেন এজ লিমিট কিন্তু দেওয়া আছে আপনার 18 থেকে 37 ইয়ার্স, এবং 5 ইয়ার্স ছাড় আছে যা এসটি এসসি এবং পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য। তারপরে এখানে লেখা আছে আপনার আপনি যে ফিটা দেবেন, ফিটা কিন্তু আপনার লেখা আছে এখানে, এই যে মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফি ফর এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 170 টাকা, এন্ড ফর আদার্স 320 টাকা। এসটি এসসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকেন তাহলে আপনার 120 টাকা লাগবে। যদি আপনি জেনারেল বা ওবিসি বা আলাদা কোনো কিছু যদি হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু 320 টাকা পে করাতে হবে। তো যাই হোক, দেখা গেল। তো এখন আপনারা যেটা ইচ্ছা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমি প্রথমে একটা করে দিচ্ছি, আপনার ব্লক কোঅর্ডিনেটর অ্যাপ্লিকেশন করছি। যে ব্লক কোঅর্ডিনেটর অ্যাপ্লিকেশন আমি করতে ইচ্ছুক, আমি এখানে ক্লিক করলাম। জাস্ট আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্সরা। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাপ্লাই আসাম। এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ওয়েস্ট বেঙ্গলের জন্য আছে, ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আসাম। তো আমি বাম দিকে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমি কিন্তু বাম দিকটাতে ক্লিক করে দিলাম। বাম দিকটাতে ক্লিক করব, অ্যাপ্লাই ফর ওয়েস্ট বেঙ্গল। ক্লিক করার পরে কিন্তু আপনার এমনি কিন্তু একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা কিন্তু টোটালটাই আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো আমি এই এরকম ইন্টারফেস আসছে একটা, তো আমি ফিল আপ করে দিচ্ছি, নিজের নাম দিয়ে আমি ফিল আপ করছি।
নেক্সটে যাব, তারপরে লেখা আছে ইন্টার ফাদার্স নেম, এখানে নিজের অ্যাপ্লিকেশন নেম, তারপর লিখতে হবে ফাদার্স নেম আমি লিখে দিচ্ছি। ফাদার্স নেম লেখা, তারপর লেখা আছে এখানে মাদার্স নেম লিখতে হবে কিন্তু। মাদার্স নেম লিখলাম, তারপরে লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি এখানে আমরা ক্লিক করবেন। ওবিসি থাকলে ওবিসি, এসটি এসসি থাকলে বা হয়তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল বা আদার্সে থাকলে করতে হবে। আমি ওবিসি আছি, ওবিসিটা করে দিলাম। জাস্ট আপনাদের যা ক্যাটাগরি হবে, আপনার জেনারেল হলে জেনারেল করুন। তারপরে এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, তারপরে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। বাস, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে লেখা আছে সিলেক্ট এক্সামিনেশন সেন্টার। আপনি কোথায় এক্সাম দিতে ইচ্ছুক, কোন ডিস্ট্রিক্টে, আপনাকে কিন্তু সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আপনার টোটাল পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্ট আসবে কিন্তু। আমি আমার মালদা, যেহেতু মালদার বাসিন্দা, আমি মালদা কিন্তু সিলেক্ট করে দিলাম। তারপরে লেখা আছে এখানে ইন্টার কমপ্লিট অ্যাড্রেস উইদাউট পিনকোড, মানে পিনকোড ছাড়া কিন্তু আপনাকে এখানে অ্যাড্রেসটা দিতে হবে, পিনকোড দিতে হবে না। ভিলেজ দিয়ে দিচ্ছি, ভিলেজ প্লেস পোস্ট করে দিচ্ছি। তো আমি আমার অ্যাড্রেস এখানে মোটামুটি দিয়ে দিয়েছি। তারপরে নিচে তো লেখা আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে। তারপরে এখানে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট আপনার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, যেটা ডিস্ট্রিক্ট আপনার। মালদা সিলেক্ট করে দিলাম। তারপরে লেখা আছে এখানে সাব ডিভিশনাল ব্লক বা ল্যান্ডমার্ক, সাব ডিভিশন যা দিতে পারেন। চাঞ্চল 1 করে দিচ্ছি। চাঞ্চল 1 করে দিলাম, ব্যাস। তারপরে লেখা আছে এখানে কিন্তু পিনকোড, যেহেতু ওইখানে উইদাউট পিনকোড বলেছিল, আমি কিন্তু এখানে পিনকোডটা দিয়ে দিচ্ছি। ব্যাস, পিনকোড দেওয়ার পরে এখানে লিখতে হবে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম। আমি সাবমিট করে দিচ্ছি ফর্মটা। সাবমিট করার পর কিন্তু আপনি কী সাবমিট করলেন, এমনি কিন্তু আপনাদের একটা ইন্টারফেস দেখাবে। এতে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম পার্ট 1, অ্যাপ্লিকেশন নাম্বার আমার এই যে নাম্বারটা, তারপরে অ্যাপ্লিকেশন নেম দিলদার হোসেন, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর কমপ্লিট অ্যাড্রেস যেটা দিলাম আমি, ডিস্ট্রিক্ট, টোটালি চলে আসলো। এখন আপনি যদি কোনো কিছু ঠিক করতে চান, ভাবেন হয়তো না আমার এখানে কোনো কিছু ভুল হয়েছে, তাহলে যে বাম দিকে দেখতে পাচ্ছেন আপডেট, এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আমি আপডেটে কোনো কিছু হয়তো দেখতে যাবো, এই যে আবার টোটালি কিন্তু আপনার চলে আসছে। আপনি কিন্তু এইখান থেকে আবার ঠিক করতে পারেন। আবার যদি বলেন যে না সব আমার ঠিক আছে, আপনি কিন্তু আপডেট করুন। এখানে আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে এমনি চলে আসলো। আসার পরে কিন্তু আপনাকে নেক্সট করতে হবে। তার মানে আমি নেক্সটে যাব, নেক্সট পেজে ক্লিক করব। নেক্সট পেজে আমার চলে আসলো মিনিমাম কোয়ালিফিকেশন, এমএ আছে, এমএ করে দিলাম। তারপরে এখানে লেখা আছে ইন্টার স্কুল কলেজ, কোত্থেকে আপনি করেছেন। ব্যাস, কলেজের নেম লিখে দিলাম। তারপর লেখা আছে সাবজেক্ট, আপনি কি সাবজেক্টের উপর পড়েছেন। হিস্ট্রি, হিস্ট্রি করে দিলাম। তারপরে লেখা আছে এখানে বোর্ড অবলিক ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে, এখানে আপনি ইউনিভার্সিটি লিখে দেবো। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, ইউজি আমি লিখে দিলাম, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। তারপরে লেখা আছে ইয়ার অফ প্যাসিং, কততে আমি কমপ্লিট করেছি, সেটা লাস্ট কোয়ালিফিকেশন কিন্তু। আপনি যেটা লাস্ট কোয়ালিফিকেশন দিচ্ছেন সেটা আপনি কততে কমপ্লিট করেছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আমি 2017-তে কমপ্লিট করেছি, 2017 দিয়ে দিলাম। তারপরে এখানে লেখা আছে ওবিটেন্ট মার্ক, আপনি কত মার্ক পেয়েছেন, আমি মার্কটা এখানে দিয়ে দিচ্ছি, মার্কটা দিয়ে দিলাম। পার্সেন্টেজ দিতে হবে, ব্যাস 52% করে দিলাম। তারপরে কিন্তু এখানে লেখা আছে ডেট অফ বার্থ, আপনাকে কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে। তো এখানে মোবাইলে একটু করতে সমস্যা হচ্ছে, একটু ভিউয়ার্সরা ওয়েট করবেন, মোবাইলে একটু করতে সমস্যা হচ্ছে ডেট অফ বার্থটা দিতে একটু।
যেহেতু 1 মাস 1 মাস করে এটা কাটাতে হচ্ছে, যেহেতু কাটাবার কোনো সিস্টেম নেই, কম্পিউটারে হয়তো একবারেই আসতে পারে। তো ভিউয়ার্স তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্সরা আমি সবার কাছে অনুরোধ করবো, ডেট অফ বার্থটা আমি নিয়ে আসতে সবার কাছে অনুরোধ করছি যে আপনারা এটা কিন্তু সবাই অ্যাপ্লিকেশান করবেন। হয়তো ভাবতে পারেন যে হয়তো বেশি টাকা লাগছে, সে বড় ব্যাপার না, কিন্তু এটা একটা ভালো সুযোগ করে দিয়েছে। তো আমি সকল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা এই অ্যাপ্লিকেশানটা করেন, এবং আশা করছি ভালো হবে। হয়তো যারা এবং যুবশ্রীর ভাতা পাচ্ছেন বা হয়তো যুবশ্রীতে নাম লিখেছেন, আমি তাদেরও কাছে অনুরোধ করব যে আপনারা এই অ্যাপ্লিকেশানটা করেন। এটা যুবশ্রীদের জন্য এবং পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু এটা একটা বিশাল, আমি মনে করি এটা একটা বিশাল বড় সুযোগ। সবাই অ্যাপ্লিকেশান করেন। তো ভিউয়ার্সরা যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডেট অফ বার্থটা আমি একটা সিলেক্ট করে দিলাম নর্মালি। ব্যাস, এখন আবার আমাকে করতে হবে সাবমিট অ্যাকাডেমিক রেকর্ড। সাবমিট অ্যাকাডেমিক রেকর্ড আমি করে দিচ্ছি। তারপরে কিন্তু আপনাকে যেটা মেন হলো, তারপরে কিন্তু আপনাকে লেখা আছে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইমেজ আপলোড, তারপরে লেখা আছে সিগনেচার আপলোড। আপনাকে কিন্তু ফটো আপলোড দিতে হবে, সেটা কিন্তু মোবাইল থেকে করতে পারবেন। ফটো আপলোড এবং ইমেজ আপলোড করতে পারবেন। ইমেজ আপলোড করার পরে কিন্তু আপনারা আপলোড দেবেন। আপলোড দেওয়ার পরে যাই হোক, আমি আর দেখাচ্ছি না এই কারণে যে যেহেতু আমি এর আগে অ্যাপ্লিকেশন করে ফেলেছি অলরেডি, তো সেই কারণে আমি যাচ্ছি না। কারণ যে হয়তো 2 নম্বর অ্যাপ্লিকেশন করলে হয়তো রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে আমি অ্যাপ্লিকেশন করছি না। তো এইখান থেকে আপনারা দেখলাম আপলোড করবেন। আপলোড করার পরে কিন্তু আপনাদের নেক্সটে আসবে পেমেন্ট মোড। আপনারা কিন্তু পেমেন্ট হয়তো ডেবিট ক্রেডিট কার্ড থেকেও আপনাদের যা ইচ্ছা তাই থেকেও কিন্তু করাতে পারেন। তো ভিউয়ার্সরা, আমি সকল ভিউয়ার্সের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যেন এমনি আপনারা